কেউ বলছেন 1 কোটি ভোটার বাদ, কেউ বলছে 1,25,00,000 ভোটার বাদ। আরে এসআইআর তো শুরুই হয়নি, জানলেন কি করে? 4 কোটি লোক বাদ হবে, না 50 লক্ষ বাদ হবে, না 5 লক্ষ বাদ হবে, জানছেন কি করে? আগেই নির্দিষ্ট করে দিচ্ছেন। বলছেন হোয়াই 1 কোটি? 1 কোটি দা বেঞ্চমার্ক কেন? সেটা হচ্ছে 2005 সালে এই 1 কোটি শব্দটা কে বলেছিল? 2005 সালে পার্লামেন্টে এরকম করে কাগজটা ছোঁড়ার সময় 1 কোটি শব্দটা বেরিয়েছে, যিনি বলেছিলেন তিনি আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই 1 কোটি প্লাস মাইনাস হয়ে আজকে যদি সেই ছাড়পোকার মতন যদি বেড়ে, হ্যাঁ 1 কোটি 20 লাখ কেউ বলে, 1 কোটি 30 লাখ যদি কেউ বলে, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। এমন একটা আতঙ্ক আপনারা তৈরি করে দিয়েছেন এই জ্ঞানেশ কুমারের মাধ্যমে, যে তার জন্যই তো আজকে প্রদীপ কর নামক দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল পানিহাটির বুকে। শনিক চক্রবর্তী অন্তত রাজ্যের মন্ত্রী আর তৃণমূল বিধায়ক তাজবুল হোসেনের মতো এটা বলেননি যে একজন ভোটারের নাম বাদ গেলেও হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেবো, কিংবা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের মতো এটা বলেননি যে একটা ভোটারের নাম বাদ গেলে যারা বাদ দেবে তাদের চোখ দুটো উপড়ে ফেলা হবে, বা আমাদের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তার মতো এটাও বলেননি যে রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। প্রতিদিন এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন, আপনাদের কোন নেতা বলছে জ্বালিয়ে দেবো, আজকেই বলেছে জ্বালিয়ে দেবো, বিজেপির কর্মীদের ধরে ধরে জ্বালিয়ে দেবো, একজন এমএলএ বলেছে, বর্ধমানের একজন এমএলএ। এই যে কেউ বলছেন লন্ডভন্ড করে দেবো, কেউ বলছেন রক্তগঙ্গা বইয়ে দেবো, একটা চুল ছেঁড়ার ক্ষমতা নেই, বলছে রক্তগঙ্গা বইয়ে দেবে। তাদেরকে শান্ত করুন, তাদেরকে থামান। মাসির কবে গোঁফ হবে তবে মাসি মামা হবে, এই বিতর্কের আজকের মেন বিষয়বস্তু হচ্ছে এটা। আগে এসআইআর হোক, বিহারে রক্তগঙ্গা বয়নি, বিহারে কেউ অভিযোগ জানায়নি, পশ্চিমবঙ্গেও কেউ জানাবে না। কোথা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন যে ও আত্মহত্যা করেছে? কোথা থেকে জানলেন? ওই কাগজটা যে জেনুইন, ওই কাগজটা যে মিথ্যা নয়, কাগজটা যে বাইরের একজনকে লিখে দেয়নি, সেটা তো ফরেন্সিক পরীক্ষা করে জানা যায়। সেটাই বা মুখ্যমন্ত্রী কোথা থেকে জানলেন? তার আগেই উনি এরকম জ্বালাময় ঘোষণা করে দিলেন। আমি খুব ব্যথিত হয়েছি যে একজন মানুষের মৃত্যু হয়েছে, তার মৃত্যু নিয়ে এইরকম একটা বিকৃত রাজনীতি করা আমার অন্তত ধারণার সঙ্গে মেলে না। আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন প্রাক্তন রাজ্যপাল, আপনি রাজনীতির ঊর্ধ্বে চলে গেছেন। একজন রাজ্যপাল বা একজন রাষ্ট্রপতি কোনো দিন রাজনৈতিক ময়দানে এভাবে আসাটা উচিত নয়, এটা খেয়াল থাকে যেন, এটা উচিত নয়। এই শিষ্টাচারটা অবলম্বন করুন। সমিতদা প্রথমেই তথাগত রায়কে বললেন যে রাজ্যপাল হিসেবে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা যেখানে আছে সেই মঞ্চ তার অ্যাভয়েড করা উচিত। আমি সমিতদাকে শুধু তার পুরনো দল সম্পর্কে মনে করিয়ে দেবো যে কেরলে একজন রাজ্যপাল ছিলেন, জানেন, তার নাম হচ্ছে নিখিল কুমার। তিনি হঠাৎ কেরলের রাজ্যপাল থেকে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভোটে কংগ্রেসের হয়ে বিহারের ঔরঙ্গাবাদ থেকে 2014 সালে ভোটে দাঁড়িয়ে পড়েছিলেন। যে রোহিঙ্গা রোহিঙ্গা বলছেন, বলে গেলেন, তা আমি তো প্রথম বলেছি বিহারে এসআইআরে কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গা পাওয়া গেছে। বলছে রোহিঙ্গা দেখতে কেমন, ববি হাকিম বলেছে, ববি হাকিম বলেছে রোহিঙ্গা দেখতে কেমন, ওর মনে নেই, বলেছে নাক চ্যাপটা। অরূপদার সঙ্গে না ম্যাচ করলেও আমি দেখলাম বুয়া কাকুর সঙ্গে খানিকটা ম্যাচ করছে, কিন্তু আমি সেটা বলতে চাইছি না, বলেছে নাক চ্যাপটা রোহিঙ্গা দেখতে।